নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে স্বাগত। ধর্মতলা থেকে আমি শিলিগুড়ি এসেছি ইজি রাইড বাসগুলোতে। ধর্মতলা থেকে যে অনলাইনে টিকিট করে পাওয়া যায় না, সেই বাসগুলো। তো আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব তোমাদের সাথে ইজি রাইড বাসের। বেশ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমার। আমি এমনিতে ট্রেনে বেশি যাতায়াত করতে পছন্দ করি না, কিন্তু এই বাসে এত সুন্দর জার্নি এবং বাস পরিষেবাও খুব ভালো। এই যে এই বাসগুলো দেখবে ধর্মতলায় দাঁড়িয়ে থাকে, ইজি রাইড বাসগুলো। এত সুন্দর বাস, ভেতরের অ্যামিনিটিসটাও খুব সুন্দর। প্রথমে যে উঠে আমি ছিলাম স্লিপার কোচে ওপরে, আপার বাথ 28। খুব দেখো কি সুন্দর পর্দা সারি সারি করে, পাশে ডবল আর এদিকে সিঙ্গেল। বাস তো চলতে শুরু করে দিয়েছে। বাসে উঠেই প্রথমে আমাকে আমিনিয়ার একটা রোল দিয়েছে। সকালেই সেটা তোমাকে জিজ্ঞেস করে নেবে যে আপনি রোল খাবেন না অন্য কেক ফেক খাবেন। তো কি কি থাকছে দেখো, একটা জলের বোতল থাকছে, একটা কোল্ড ড্রিঙ্কস থাকছে কোকোকোলা, 20 টাকা দামে ছোট বোতল যেটা হয়, আর সঙ্গে আর্সেনালের রোল। আমি যেহেতু ভেজ রোল নিয়েছিলাম তাই ওরা পনির রোল দিয়েছিল। বাস তার নিজের অবস্থা সম্বন্ধে আগেই সকালবেলা ফোন করে তোমাদের জানিয়ে দেবে। কোনো কিছু প্রবলেম থাকলে সেটা তোমাকে অবগত করে দেবে। এদিকে দুইজন শুতে পারবে, ব্ল্যাঙ্কেটও দেওয়া থাকে, এলসিডি টিভিও দেওয়া থাকে, এসি বাস। ফুল এসি, আর টিভির রিমোটগুলো তোমার সামনেই থাকে। যদিও আমাদের বাসের টিভি আর চার্জের লাইনগুলো কাজ করছিল না, সেটা সকালবেলা আগেই জানিয়ে দিয়েছিল। এইখানে তোমার কন্ট্রোল থাকবে, টিভির যাবতীয় কন্ট্রোল তোমার হাতের কাছেই থাকবে। এখানে বাটন থাকবে যেটা কিনা লাইট ফাইট জ্বালানো যায়। এখানে সুইচগুলো দেওয়া থাকবে টিভি কন্ট্রোল করার, বাড়ানো কমানোর। বাস তো দারুণ চলছে, বাসের স্পিডও ভালো, টান টান পুরো স্পিড, হেভি টাইমিং, পাংচুয়ালিটি বিষয়ে কোনো সন্দেহ নেই। বাস যে প্রথম হল দিয়েছিল সেটা একটা মিষ্টান্ন ভাণ্ডার ছিল। সেখানের বাথরুমটা আমি দেখালাম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রচণ্ড হাইজেনিক মেনটেন করে। প্রচুর বড় এই মিষ্টান্ন ভাণ্ডারে ছিল, শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হল দিয়েছিল মোটামুটি 10:30 11টা নাগাদ। তারপর সেখান থেকে আমরা, মানে আমি আর কি, শেয়ারের গাড়ি ধরে সোজা দার্জিলিং হোটেলে চলে এসেছিলাম। সেই শিলিগুড়ি থেকে শেয়ারের গাড়ি দার্জিলিং অনত্রি হোটেল পর্যন্ত, অনত্রি হচ্ছে না, আমি তার 10 মিনিট আগেই নেমে গেছিলাম। সেখান থেকে গাড়ি এসেছিল নিতে, তো মোটামুটি 250 টাকা নিয়েছিল। তো এই পর্যন্ত আজকের ব্লগটা। তোমার কেমন লাগলো একটু জানিও।
হোটেলের চারদিক থেকে সিনারিটা খুব সুন্দর দেখা যায়।